আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি গোটা জগৎসমূহের রব। আল্লাহর একত্ববাদী চেতনা নিয়ে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, এ বিষয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময়ের নিকট উপস্থিত হবে না বান্দারূপে। প্রতিটি শিশুই আল্লাহর পরিচয়, একত্ববাদ ও ভালোবাসার উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। যেমনইভাবে একটি পশু একটি পূর্ণাঙ্গ বাচ্চা প্রসব করে, যার মধ্যে কোনো দোষ ও অপূর্ণতা থাকে না। তোমরা কি সেগুলোর মধ্যে কোনো কান কাটা নবজাতক বাচ্চা দেখেছ? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের একটি আয়াত আবৃত্তি করেন, ফিতরাতাল্লাহিল্লাযী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল দিন। প্রকৃত অর্থে একটি শিশু শাবক নিখুঁত ও পরিপূর্ণ দুটো কানসহ সর্বাঙ্গীন পরিপূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ কান কেটে তাকে বিশ্রী ও ত্রুটিযুক্ত করে ফেলে। এভাবে একটি মানব শিশু আল্লাহর পরিচয়, ভালোবাসা, একত্ববাদী চেতনা নিয়ে জন্মলাভ করার পর পিতামাতা, বন্ধুবান্ধব, পীর ফকির কর্তৃক বিভ্রান্ত হয়ে শিরিক, অংশীবাদ ও অগ্নিপূজায় লিপ্ত হয় এবং কান কাটা পশু শাবকের মতোই অসুন্দর, বিকৃত ও ত্রুটিযুক্ত হয়ে যায়। এক পর্যায়ে সে হারিয়ে ফেলে মহান স্রষ্টার প্রকৃত পরিচয়। স্বভাবগতভাবেই প্রতিটি মানুষ একত্ববাদী চেতনার সহ আল্লাহর ইবাদত করার মনোবৃত্তি নিয়েই দুনিয়াতে আগমন করে। ইবাদত ও দাসত্বর প্রকৃতিগত বিষয়ে সে কোনো না কোনো সত্তার দাসত্ব করবেই। এজন্যই একমাত্র মাবুদের পরিচয় হারিয়ে ফেললে শত সহস্র কৃত্রিম অসত্য মাবুদের ইবাদত করে সে তার প্রকৃতিগত দাসত্ব প্রবৃত্তি উপশম করতে প্রয়াস পায়। সে নিজ হাতেই বানিয়ে নেয় নিজের মাবুদ। এ পথহারা মানুষের প্রকৃত সত্য মাবুদের দিশা দেওয়ার জন্যই যুগে যুগে প্রেরিত হয়েছেন নবী ও রাসূলগণ। তারা স্মরণ করিয়ে দেন সেই পরম প্রিয়জনের পরিচয়, যার স্মরণ ব্যতীত মানব